নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। প্রতিদিনের মতোই একটাই অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি দেখো সকালবেলার জন্য চা বানিয়ে নিচ্ছি আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম। তো চলো আমি চাটা আগে করে নিই, তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে। তো দেখো আমার কিন্তু চাটা হয়ে গিয়েছে, চা করে নিয়ে আমি এইদিকে আমাদের সামনে দরটায় চলে এসেছি। তো মা আর দুই মেয়েতে মিলে চা খেয়ে নিচ্ছি। আর দুই মেয়ে মানে তোমরা তো বুঝতেই পারছো, আমার মেয়ে আর আমাদের দুষ্টু। তো এই যে আমাদের দুষ্টুকে না চায় বিস্কিটটা ডুবিয়ে বাটিতে দেওয়া হয়েছিল, আর আমার মেয়ে না খাঁচার নিচে দিয়েছিল। ও দেখতে পেলে কিন্তু মুখে করে তুলে নিল, আর ও কিন্তু নিজের জায়গাতে নিয়ে গিয়ে ও কিন্তু বসে বসে খাবে। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ও কিন্তু খাচ্ছে। আর এদিকে আমরা মা মেয়েতেও চাটা খেয়ে নিচ্ছি। আর আমার স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়েছে। আজকে না স্নানের আগে জামা কাপড়টা কাচতে পারি না, তার কারণ আজকে একটু জামা কাপড়টা দেরি করেই ভিজিয়েছি। তো ভেজাবো কি ভেজাবো না এই ভেবে ভেবে দেরি করে ভিজিয়েছিলাম। তো যার কারণে আজকে কিন্তু স্নান টান সারার পরে তারপরে এই যে জামা কাপড় ধুতে এসেছি পুকুর পাড়ে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো ধুই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির পেছন দিকটা অনেকটাই আসতে হয় আমাদের জামা কাপড়গুলো ধুতে। তো এই যে আর যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে না, তো একেবারে তো কাদা, পুরো একদম প্যাচপ্যাচে কাদা, ওই কাদার ওপর দিয়েই আসতে হয়। তো দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর আমি জামা কাপড় ধুতে এসেছি। আর আমাদের এদিকের মাঠটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়? তো তার কারণে দেখো আমি কিন্তু এই যে মাঠের এদিকটা একটু চলে এসেছি। আর এই দেখো আমাদের না জমিতে হাল হয়ে গেছে। তো আবার তো ধান চাষ হবে, তো তলা ফেলবে। তো যার কারণে কিন্তু এদিকে আমাদের জমিতে কিন্তু হাল হয়ে গিয়েছে, এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। এই যে দেখো, এই যে জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরই জমি। তো দেখতেই পেয়েছো, তো এদিকে জমিতে কিন্তু হাল হয়ে গেছে। আর এবছর কি বলো তো, এই বছরও যা বর্ষা শুরু হয়ে গেছে, এবছর না বন্যা, গত বছরও বন্যা এসেছিল আর সব চাষে একদম পুরো বন্যাতে চাষ ভেসে গিয়েছিল। এই বছর কি হবে জানি না, বন্যাটা না এলেই ভালো হয়। তো আমরা তো যেহেতু চাষি, তো আমাদের তো চাষ করা লাগবেই। তো তো এই বন্যাটা না এলে খুবই ভালো হয়। তো দেখো তারপরে এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে বাড়িতে এসে এখন এই যে ছাদের সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। আর আমি জামা কাপড়গুলো মিলেছি, তোমাদের সাথে কথা বলছি। দেখো একটা পাশের বাড়িতে না মুরগি বসেছে, ওদের বাড়ি থেকে মুরগি ওই যে ডাকছে, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ মুরগির ডাক। আর দেখো আকাশের আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছিলাম, বেশ ভালোই ছিল, রৌদ্রু বেরিয়েছে। তো আজকে আর বৃষ্টি নেই, তো বেশ রৌদ্রু বেরিয়েছে, জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। তবে সকালবেলাটা মেঘলা মেঘলা করেছিল, তো তারপরে বেলার দিক করে একটু রৌদ্রু বেড়েছে, যার কারণে আজকে জামা কাপড়গুলো ওই যে দেরি করে ভিজেছি বললাম না। তো তারপরে দেখো আমি জামা কাপড় মিলে দিয়ে একেবারে রান্নাঘরে এসে অফ ক্যামেরায় আমি সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, আর অর্ধেক রান্নাও আমার প্রায় হয়েও এসেছে। তো ডাল সেদ্ধটাও হয়ে গেছে, আর এই যে কড়াইয়ের মধ্যে কচুটা রান্না হচ্ছে শাক দিয়ে। আর ওই যে পটল আর আলু কাটা হয়ে আছে ভাজবো, আর ওই ডিমের মধ্যে কিছুটা ডিম ভাজা হবে আর কিছুটা ডিম সেদ্ধ হবে। তো চলো আমি রান্নাগুলো করে নিই। তো আমার কিন্তু তারপরে দেখো রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে আমি অফ ক্যামেরায় কী করেছি, ময়দাটা মেখে নিয়েছি, সেটাও আর তোমাদের সাথে শেয়ার করিনি। অফ ক্যামেরায় ময়দা মেখে নিয়ে এখন এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। আর মেয়ে তো স্কুলে গেছে, স্কুল থেকে এসেও খাবে, আর ও স্কুল থেকে আস্তে আস্তে 4:10-15 মতো বেজে যায়। তো এসে পড়ে ও তো কিছু না কিছু টিফিন খাবে, তো যার কারণে আমি ওর জন্য একটু রুটি ভেজে নিচ্ছি। তো এই যে আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আর শুধু কি আর মেয়ে একাই খাবে? তো আমি কিন্তু রুটি ভেজেছিলাম, ওই 7-8টা মতো রুটি ভেজেছিলাম। তো মেয়ে তো আর অতগুলো রুটি খেতে পারবে না, ওখান থেকে 2টো রুটি খাবে। আর আমরা যে বিকেলে চা খাবো, তো চায়ের সাথে খাবো বলে আমি কিন্তু ওই 7-8টা মতো রুটি বেলে নিয়েছি, সবাই খাওয়া হবে বলে। তো আমার কিন্তু সমস্ত কটা রুটি বেলে নিয়ে এই যে রুটিটা আমি ভাজতেও বসিয়ে দিয়েছি গ্যাসে। তো একটা তাওয়ার মধ্যে আমি রুটিটাকে প্রথমে এপিট ওপিট করে নিচ্ছি, তারপরে কিন্তু ওই যে রুটি সেঁকার যে
যে ছান্তাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওটা দিয়ে এখন সেকেও নিচ্ছি। তো সেকে নিয়ে এখন আমি কি করব বলো তো, এই যে হটপটটা নিয়েছি আর মেয়ে যেহেতু বললাম বাড়িতে আস্তে আস্তে ওর 4:10-15 মতো হয়ে যাবে, তো ততক্ষণ এই রুটিগুলো গরম থাকুক না থাকুক বেশ নরম থাকবে, যার কারণে আমি হটপটের মধ্যে রুটিটা ভরে রাখবো। আর দেখো আমার আজকে রুটিটা না খুব একটা বেশি ফোলে না, তো এই রুটিটা ফোলে না, তবে এই যে আমি ভাজা হয়ে গেছে রেখে দিলাম, কিন্তু এই যে দ্বিতীয়বারের যে রুটিটা দেবো না, দ্বিতীয়বারের রুটিটা বেশ সুন্দর ফুলেছিল। তো দেখো আমার কিন্তু এই দেখো দ্বিতীয়বার রুটিটা বললাম না বেশ সুন্দর ফুলেছে। তো চলো আমি এরকমভাবে সব কটা রুটি আগে ভেজে নিই। তো দেখো আমার সব কটা রুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন হটপটটা এই যে লাগিয়ে রেখে দিলাম। আর চলো মেয়ের জন্য আর কি করেছি তোমাদের দেখিয়ে দিই। তো এই যে আলু যে ভেজেছিলাম দুপুরের জন্য, তো ওখান থেকে কিছুটা আলু ভাজা রেখেছি আর একটা ডিম সেদ্ধ করে রেখেছি। তো এই দিয়েই বিকেলবেলায় মেয়ে টিফিনটা খেয়ে নেবে। তো তারপরে দেখো আমি এখানে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তো শুকনো হয়ে গেছে আর রোদ্রুটাও সুন্দর বেরিয়েছে, তো এই কারণে দেখো আমার জামা কাপড়গুলো সমস্ত কটাই কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর আমার না খুবই রোদ্রু করছিল, আমার চোখগুলো দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো চোখগুলো একেবারে বুঝে বুঝে যাচ্ছে, রোদ্রু লাগছিল মাথাতে। তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম, তো যত তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো তোলা হয়ে যায় তত তাড়াতাড়ি আমি ছাদ থেকে নামতে পারবো। তো রোদ্রু লাগছিল তো আর গরমও লাগছিল প্রচুর, তো যার কারণেই। তো চলো আমি এখন সমস্ত, আর তোমরা কিন্তু আমার কাঁধে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, পুরো কাঁধটা আমার ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। আর ওই যে হাওয়া দেয় বলে ক্লিপগুলো লাগিয়ে রাখা হয়, আর ক্লিপ নিয়ে লাগিয়ে রাখলে কি হয় জামা কাপড়গুলো তো একটু তুলতে সময় লাগে, একটা একটা করে ক্লিপ খুলে তারপরে তো জামা কাপড়গুলো তুলতে হয়। তো যার কারণে দেখো জামা কাপড়গুলো তুলতে আমার একটু সময়ও লাগছে। আর এই যে দেখো তুলে নিয়ে এখন নিচে যাচ্ছি, আর আমার কাঁধে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, আমি তোমাদের ওটাই দেখাচ্ছিলাম যে আমার কাঁধে কত জামা কাপড় দেখো, পুরো কাঁধরা ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। তো চলো এখন একটু বিশ্রাম নিই, পরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে দেখো একেবারে বিকেলবেলা বিকেলের সমস্ত কাজবার সেরে নিয়ে বাড়ির সামনে উঠোনিতে বসেছি। আর এই যে আমার মেয়ে আর পাশের বাড়ির ওই যে পুচকি ননদ তো খেলাধুলো করছিল। তারপরে একেবারে সন্ধেবেলায় মেয়ে ফুচকা কিনে এনেছে। আর আমার মেয়ে তো জানোই তোমাদের বলেছি ও দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে পছন্দ করে না, ও বাড়িতে এনে নিজে তৈরি করে মানে নিজে আলু ভরে তারপরে জল দিয়ে ফুচকা খেতে পছন্দ করে। তো যা আজও তাই করেছে দেখো, এই যে নিয়ে এসে খাচ্ছে। আর আমাকেও না ওখান থেকে দুটো ফুচকা খাইয়েছে, আমি বেশি খাই না, তো ওখান থেকে দুটো ফুচকা আমি খেয়েছি ওর কাছ থেকে। তো আমাকেই দিবে বলে দেখো প্রথমেই কিন্তু আমাকেই দিয়েছে, তারপরে ও খেয়েছে। এই যে আমাকে প্রথমে দিয়েছে দেখো, ও কি একটা বলছিল আর হাসছিল। আর আমি না এই টক জলটা বেশি খেতে পারি না। তো এই যে আমার একটা ফুচকা খাওয়া হয়ে গেছে, আবার একটা দেখো আমাকে বানিয়ে দিয়েছে। তো আমি বললাম আমাকে জলটা কম করে দিতে, ও জলটা আমাকে কম করেই দিয়েছে। আমি বললাম না টক জলটা আমি বেশি খেতে পারি না, টক জিনিসটা খুব একটা আমার পছন্দ না, তো যার কারণেই। তো এই যে এখন মা মেয়েতে ফুচকাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো আমি কিন্তু ফুচকা খাওয়ার কিছুটা সময় পরে এই যে রান্নাঘরে এসে একটা না নারকেল ভাঙা ছিল, তো ফ্রিজের মধ্যে রাখা ছিল হাফ মালা নারকেল। আমি সেই নারকেলটা দিয়েই, এই যে নারকেল দিয়ে মুড়ি খেতে না খুবই ভালো লাগে, আমরা তো খাই এভাবে, খুবই ভালো লাগে। যার কারণে কিন্তু নারকেলটা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা ছোট জামবাটির মধ্যে নিয়েছি। কি বেশি মুড়ি নাই ওইখানে, একটা ছোট বাটি, তার মধ্যেই খেয়ে নিলাম মুড়িটা। খাওয়ার পরে দেখো অনেকটা সময় পরে এই যে রান্নাটাও করে নিয়েছি রাতের জন্য, তো গরম ভাতে জল ঢেলে খাওয়া হবে। তো আর এইদিকে করে নিয়েছি দেখো আলু ভাজা, আর পেঁয়াজিটা এখন ভাজবো না, যখন ভাত খাওয়া হবে তখন গরম গরম ভাজবো। তো তেলে ভাজা তো গরম গরম করলে ভালো লাগে, যার কারণেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তো তখন টাটা।